This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে আর এই আবহের মধ্যে বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল অনুপ্রবেশকারী যুবক। ধৃতের নাম মোহাম্মদ মাসুম, বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের লক্ষ্মীপুরে। কিভাবে অবৈধভাবে ভারতে সে ঢুকেছিল, কাদের মদতে ঢুকেছিল, কিভাবে তাকে পালাতে সাহায্য করা হচ্ছিল, কারা সাহায্য করছিল, কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রায় মাস 6 আগে মোহাম্মদ মাসুম হিলি দিয়ে ভারতে প্রবেশ করে। দালালের মাধ্যমে ভারতে ঢোকে আর হিলি হয়ে চেন্নাই চলে যায়। সেখানে একটা নির্মীয়মান সংস্থায় কাজ করত। এসআইআর প্রক্রিয়া চালু হতেই বাংলাদেশে পালানোর চেষ্টা মাসুমের। মোহাম্মদ মাসুম একে পুলিশ ধরে পাঠিয়েছে বিডি ন্যাশনাল বাংলাদেশি। পুলিশ রিমান্ড চেয়েছিল 5 দিনই মঞ্জুর হয়েছে। বাসুদেবপুর এরিয়ার দিকে একজন মানুষ আমাদের এই থানার গাড়িটা দেখে পালানোর চেষ্টা করে। তাকে সন্দেহ হয়, আমাদের টিম ডিটেইন করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা যায় যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম থানা অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে এবং সে একজন বাংলাদেশি। প্রায় মাস 6 আগে সে ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করেছিল এবং তার কাছ থেকে সে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেনি, তাই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে কোর্টের কাছে প্রডিউস করেছি। এবার আসি বীরভূমের খবর। বীরভূমের একটা চেনা ছবি, কিন্তু সেই ছবি বারবার একাধিক প্রশ্নের জন্ম দেয়। এবারও বাদ যাচ্ছে না। 26-এর অনেক আগে থেকে কি বীরভূমে খেলা শুরু হয়ে গেল? এই ছবি দেখেই এই প্রশ্নটা উঠছে, যেখানে পক্ষ আর প্রতিপক্ষ দুজনেই তৃণমূল। মাথা ফাটা শুরু হবে, মাথা ফাটা, যদি কেউ মাথা ফাটাতে আসে মাথা ফাটবে। বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে মাথা ফাটাটা শুরু করেছে তার নেতৃত্ব নিয়ে আমার প্রশ্ন আছে। আমাদের কাছে খবর আছে তিনি ভেতরে কিন্তু প্রাণে মেরে দেওয়ার জন্যও নিদান দিয়েছে। বর্তমান ব্লক সভাপতিকে আমরা মানতে পারবো না, এই একনায়কতন্ত্র আমরা মানতে পারবো না, মানতে পারছি না, মানতে পারবো না। বয়সটা অনেকটা বেশি হয়েছে, আমাদের থেকেও বড়। নেতৃত্ব জায়গায় দেওয়ার মতো সেই অবস্থা এখন আর নেই। খুনোখুনি রক্তারক্তি করতে করতে মনে হচ্ছে 2 নম্বর ব্লকে আমাদের আর সংগঠন করার প্রয়োজন নেই, কারণ ভোটের সময় দুপক্ষই মারপিট করে ওরা সবাই হয়তো দেশান্তর হয়ে যাবে। কিভাবে কাকে মারা যায়, কাকে কিভাবে ঘর থেকে বেরোতে না দেওয়া হয়, কুমার প্রধানকে হুমকি মারা হয় যাতে অঞ্চলে কাজ না করতে পারে। হাই লেভেল বুঝতে পেরেছে বিশৃঙ্খলা করছে। অতএব সেই বিশৃঙ্খল পরিস্থিতিকে আবার যদি নতুন করে কেউ সূচনা করে, তাকে ঠকতে হবে, এটুকু বলতে পারি। জেলা পরিষদ সভাধিপতি ভার্সেস অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লড়াই। এ লড়াই তো দুপক্ষকেই মদত দেয় কালীঘাটের ওপর থেকে। এ থামবেটা কি করে?